মধ্যেও একটা ইবাদত আছে, টয়লেট করলেও সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। এখন বলবেন সেটা কিভাবে হয়, কেমনে হয়? টয়লেট করলে ইবাদত হয় নাকি? এটা আবার ইবাদত কেমনে হয়? তো আমি আপনাদের জানাই দিই একটা বিষয়। টয়লেটে যখন ঢুকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক যদি আমি মাথায় কি করে ঢাকি, কাপড় রাখি মাথার মধ্যে, এবং জুতা স্যান্ডেল পায়ে দিয়ে টয়লেটে ঢুকি, বাম পা দিয়ে প্রবেশ করে দোয়া পড়ি। আর দোয়াটি, টয়লেটের ঢোকার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটে ঢোকার আগে যে এই দোয়াটা পরে ঢুকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টয়লেট একটা খারাপ কাজ হওয়া সত্ত্বেও, নিকৃষ্ট কাজ হওয়া সত্ত্বেও, ওই বান্দা যখন আমার সুন্নত মোতাবেক এই কাজটা সম্পূর্ণ শেষ করলো, অতএব শেষ করার পর ওই বান্দার জন্য আল্লাহ তাআলা যতক্ষণ সে টয়লেটে ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার মধ্যে ইবাদত আমল করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আছে যে টয়লেটে গেলে কি হয়, জিন, খারাপ জিনের মধ্যে আকৃষ্ট হয়ে যায়, তারা জড়িত হয়ে যায়, খারাপ জিন তাদেরকে বশ করে রাখে। কিসের জন্য? রাসূলের সুন্নত বাদ দিয়ে, রাসূলের সুন্নত মোতাবেক না চলার কারণে, নিজের ইচ্ছা মতো টয়লেটে গিয়ে এবং দোয়া না পড়ে, মাথা না ঢেকে, জুতা স্যান্ডেল না পাই দিয়ে যখন টয়লেটে যায়, তখন তাকে খারাপ জিন বশ করে নেয়। দেশের মধ্যে আসছে যে খারাপ জিনের স্থান এবং সেইখানে সবচাইতে বেশি আনাগোনা থাকে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেক মানুষের জন্য নবীর সুন্নত আদর্শ মেনে চলা, প্রত্যেকটা সুন্নতের মধ্যে অবশ্যই আমাদের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।